কিছু সময় পর এই যে দেখেন প্রচন্ড ঝড় শুরু হয়েছে। তো এখন বুঝতে পারলাম বক পাখি কেন আমার বারান্দায় এসে বসে রয়েছে। কারণ পাখিরা তো এই প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পেয়ে থাকে এবং সেই অনুযায়ী তারা নিরাপদ জায়গায় গিয়ে অবস্থান করে। তো বক পাখি হয়তো বা বুঝতে পারছিল যে আজকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। এই যে গাগুলুকে তুলে দিলাম আমাদের আম গাছে, কারণ আমাদের এই আম গাছের 50% আম প্রায় পেকে গেছে, যার কারণে গাগুলুক উঠে পড়েছে আমাদের আম গাছে আম পাড়ার জন্য। এই যে গাগুলুক আম গাছে জাকি দেওয়া শুরু করছে, এদিকে আম পড়া শুরু হয়েছে। এই যে দেখেন জুমন আম কোরানি শুরু করে দিছে। তো আম গাছ জাকি দেওয়াতে দেখা যাইতেছে পাকা আমের পাশাপাশি কাঁচা আমগুলো পড়ে যেতেছে। তো এইভাবে জাকি দিয়ে আম পাড়া যাবে না, অন্য ব্যবস্থা করতে হবে। তো গাছগুলোকে রাতে আমরা তুলে দিলাম একটা বাঁশের কুটা। তো গাছগুলোকে এখন কুটা দিয়ে দেখে দেখে বেছে বেছে পাকা আমগুলোকে পারবে। এই যে গাছগুলো পাকা আমগুলো পাড়া শুরু করছে, আর জুমনের রাতে এসে পড়লো একদম ফ্রেশ টাটকা পাকা আম। তো এই যে আরো অনেকগুলো পাকা আম আছে দেখা যাচ্ছে উপরে, তো এইগুলা দেখে দেখে পারতে হবে। তো ফাইনালি আমগুলা পাওয়া গেছে, মানে পাড়া হয়েছে। এই যে দেখেন একদম ফ্রেশ টাটকা পাকা আম। তো গাছগুলো গাছ থেকে নেমে পড়ছে, নেমে এখন বাঁশের কুটা দিয়ে এই নিচের আমগুলা পারতেছে। আর এই যে এইদিকে বক পাখি বাড়িতে চলে আসছে, এই যে দেখেন আম পাড়া দেখতেছে সে এখানে। এই যে বক পাখি, তো তার অনেক ক্ষুধা পাইছে হয়তো বা। এই যে এখানে একটা বাঁশের ঘুড়ি আছে, তো এইখানেই এখন মানে বাড়িতে আসলে এখানে এসে সে রেস্ট নেয়। এই যে সে এখানে বসে বসে রেস্ট নিবে এখন। আচ্ছা ঠিক আছে, সে এখানে থাকুক, আমরা আম পাড়ি গিয়ে। তো আমাদের আম পাড়া শেষ হয়ে গেছে, এখন শুধু আম খাবার পালা। এই যে জুমন আম খাওয়া শুরু করে দিয়েছে, খুবই মিষ্টি সুস্বাদু আম। বক পাখিরে মাছ দিলাম, মাছ খেলো, মাছ খেয়ে এসে এই যে এখানে একটা পেয়ারা গাছ আছে, এই পেয়ারা গাছে এসে বসে সে রেস্ট নিতেছে। রাত্রে আমি হঠাৎ করে দেখি যে বক পাখি আমার ঘরের বারান্দায় বসে রয়েছে। তো এখন বাজে রাত্রে প্রায় 8টা। তো রাত্রে তো বক পাখি যে আমাদের বাড়িতে যে বড় বড় গাছগুলো আছে ওই গাছগুলোতে থাকে, কিন্তু আজকে কেন বারান্দায় এসে বসে রয়েছে আমি বুঝতেছি না। কারণ এর আগে কখনো রাত্রে বক পাখি বারান্দায় থাকে নাই। এই যে আমাদের যে বারান্দায় যে কাপড় টানানোর যে একটা দড়ি আছে, এই দড়িটাতে সে এসে বসে রয়েছে। আর এই যে এখানে মিনু, মিনুও দেখতেছে বক পাখিরে। তো আমি পড়ার টেবিলে বসে পড়তেছিলাম, কারেন্টও নাই। তো আমি হঠাৎ করে বাহিরে যাই, বাহিরে গিয়ে দেখি যে বক পাখি এখানে এসে বসে রয়েছে। তো কেন এখানে এসে বসে রয়েছে বিষয়টা বুঝতেছি না। তো তার যেহেতু এখানে থাকতে ইচ্ছে করতেছে, সে তার মতো এখানে থাকুক, তাকে ডিস্টার্ব না করি। কিছু সময় পর এই যে দেখেন প্রচন্ড ঝড় শুরু হয়েছে। তো এখন বুঝতে পারলাম বক পাখি কেন আমার বারান্দায় এসে বসে রয়েছে। কারণ পাখিরা তো এই প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পেয়ে থাকে এবং সেই অনুযায়ী তারা নিরাপদ জায়গায় গিয়ে অবস্থান করে। তো বক পাখি হয়তোবা বুঝতে পারছিল যে আজকে রাত্রে ঝড় বৃষ্টি হবে, এই কারণে হয়তোবা বক পাখি আমার বারান্দায় এসে বসেছিল ঝড় বৃষ্টির থেকে বাঁচার জন্য। এই যে দেখেন প্রচন্ড ঝড় শুরু হয়েছে, আর এই ঝড় আস্তে আস্তে বাড়বে বলে মনে হইতেছে। বক পাখির এই বারান্দায় রাখাটা ঠিক হবে না, আর এই ঘরের ভিতরে নিয়ে যাইতে হইব। এই যে বক পাখিরে আস্তে আস্তে ধরে ফেললাম, এখন ওর ঘরের ভিতরে নিয়ে যাব। এই যে ঘরের ভিতরে একটা জায়গাতে ওরে রাখলাম। তো ঘরের ভিতরে রাখাটাই নিরাপদ বলে আমি মনে করি, কারণ ঝড় যদি আরো ভয়ঙ্কর আকার ধারণ করে তাহলে বারান্দায় বক পাখি মানে থাকতে পারবে না। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা।